এই জিনিস দেখার পরে কারো মুখে পানি আসবে না, এটা আসলে আমার কাছে মনে হয় না। চিন্তা করা যায় এত বড় ডেক শেষ হয় মাত্র 2 থেকে 3 ঘন্টায়। ভাইরে, এই জিনিসটা যারা মিস করছেন আসলে জীবনে কিছু একটা মিস করছেন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো কাপাসিয়ার আরো একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমরা যাচ্ছি ভাইরাল একটা ঝালমুড়ি খেতে। এটাকে আসলে ভাইরাল বললে ভুল হবে, আমার মতে এটা কাপাসিয়ার এই অঞ্চলের মানুষের জন্য একটা আবেগের জায়গা। তা না হলে এত বছর ধরে ব্যবসা করা একটা জিনিস কিভাবে এত জনপ্রিয় হয়ে থাকে। তো আমরা এখানে আসছি প্রায় 4:50 মতো বাজে। তো তখন মাত্র উনি দোকানটা খুললো। 5টা থেকে সন্ধ্যা পর্যন্ত সর্বোচ্চ 2 ঘন্টা। এরই ভিতরে নাকি ওনার সব বুট শেষ হয়ে যায়। তো যাই হোক, যদি প্রথমে আসেন তাহলে এই বিশেষ সিনটা একদমই মিস করবেন না। এইটা দেখার পরে আসলে যে কারোর মুখে পানি চলে আসবে। তো আমার মতো কার কার অবস্থা সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। এত সুন্দর একটা ফ্লেভার আসতেছিল, প্লাস দেখতে প্রচুর লোভনীয়। আমি আমার লাইফে প্রথমবারের মতো এত বড় ডেক নিয়ে বসা কোনো ঝালমুড়িওয়ালাকে দেখলাম। আবার কিন্তু উনারই এক বড় ভাই সন্ধ্যার পর এখানেই বসে, পাশে একটা দোকান আছে ও সেখানে বসেন। তিনিও কিন্তু এরকম বড় একটা ডেক নিয়ে আসেন এবং সেও তুমুল জনপ্রিয়। আরেকটা জিনিস অবাক হলাম, এখানে কিন্তু প্রচুর পার্সেল যাচ্ছে। রিস্কাওয়ালা থেকে শুরু করে হাই লেভেলের লোকজন সবাই কিন্তু এখানে এসে পার্সেল নিয়ে যাচ্ছে। এখন বলতে পারেন এটা কেন এত জনপ্রিয়। হয়তোবা ধারণা করতে পারেন যে হয়তোবা এর স্বাদ অনেক বেশি ভালো, সেজন্য। তো স্বাদের কথা পরে বলি, কিন্তু এটা জনপ্রিয়তার আরেকটা মুখ্য কারণ হচ্ছে এর পরিমাণ। মানে আপনি 20 টাকা নিলে যে পরিমাণ আপনাকে দিবে, স্বাভাবিক ঝালমুড়ি দোকানে গেলে এইরকম বুট দিবে না, কখনোই দিবে না। আপনি যদি 20 টাকার বুট নেন তাহলে কিন্তু কয়েকজন মিলে খেতে পারবেন। আর আমরা কিন্তু সেটাই করেছি, আমরা 20 টাকার বুট নিয়েছি আর 50 টাকার পার্সেল নিয়েছিলাম। তো 20 টাকার বুট প্লাস মুড়ি, মুড়ি তো ফ্রি। সো 20 টাকার বুট প্লাস মুড়ি মিলে এই অবস্থা হয়ে দাঁড়িয়েছে। মানে আপনি হয়তো ক্যামেরার সামনে কিরকম বুঝতেছেন জানি না, বাট আসলে পরিমাণে অনেকটাই বেশি। বুটের পাশাপাশি এখানে আরেকটা বিষয় খুবই ভালো লাগছে, সেটা হচ্ছে এই যে পেঁয়াজের টুকরাগুলা বড় বড় সাইজ করে কাটা, আর পাশাপাশি আলু তো আছে, এগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগছে। আর যদি টেস্টের কথা বলি তাহলে বলবো টেস্টটা আমার কাছে ভালোই লাগছে। এর উপরে ঝালমুড়ি হয় না সেটা বলবো না, তবে টেস্টটা আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো। যেহেতু গরম খাচ্ছি সেই হিসাবে কিন্তু আরো বেশি ভালো লাগতেছে। বিশেষ করে বুট সহ যখন পেঁয়াজটা মুখে দিবেন তখন একটা ব্লাস্ট করবে মুখের ভিতরে, যেটা কিনা আসলে ভালো লাগার মতো। এক কথায় সিম্পলের ভিতরে অসাধারণ কিছু। শুধু এটা যে টেস্টের জন্য মানুষ খায় সেটা না, টেস্টের পাশাপাশি কিন্তু এটা একটা ঐতিহ্য বলা যায় কাপাসিয়ার। বিকালের নাস্তায় বন্ধু বান্ধব মিলে কিন্তু চলে আসতে পারেন এখানে। তবে এমনটা করেন না যে 300-400 টাকা ভাড়া দিয়ে এখানে চলে আসছে এই ঝালমুড়ি খাওয়ার জন্য। যদি কাপাসিয়া আসেনও তাহলে এই ঝালমুড়ির পাশাপাশি শরীফ বিরিয়ানি বা নিরিবিলি হোটেলে ভর্তা এগুলো খেয়ে যান, শুধুমাত্র ঝালমুড়ি খাওয়ার জন্য আসেন না। তো আপনারা কে কে খেয়েছেন এই স্পেশাল ঝালমুড়িটা সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর কাপাসিয়া থেকে যদি কেউ ভিডিওটা দেখে থাকেন সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। তো ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে, অন্য কোনো এক সময়। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।